এনায়েতপুর শরীফে মানুষ বিনা কারণে আসে না, এটা আরশ থেকে নির্ধারিত। আমি আপনি ভালোবেসে এনায়েতপুর শরীফে আসবো, এটা আরশ আল্লাহ নির্ধারণ করছেন, কোনো মানুষ না। স্বয়ং রাব্বুল ইজ্জত নির্ধারণ করে দিয়েছেন। জিব্রাইলকে ডেকে বলছেন, জিব্রাইল আমি আমার বন্ধু খাজা এনায়েতপুরীকে ভালোবাসি, তুমি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করো। জিব্রাইল তাই ঘোষণা করেন, সমগ্র মুমিনের কালবের ভিতরে এই নোটিশ হয়ে যায়, আল্লাহ খাজা এনায়েতপুরীকে ভালোবাসেন, মুমিনগণ তোমরাও ভালোবাসো। যার কারণে লক্ষ লক্ষ মানুষ খাজা এনায়েতপুরীর দরবারের দিকে ভালোবাসা অন্তরে নিয়ে পঙ্গপালের দিকে ছুটে আসতেছে। খাজা এনায়েতপুরীকে ভালোবাসেন, তেনার আকর্ষণে, তেনার ফায়েজে ইত্তেহাদিতে, তাওয়াজ্জু ইত্তেহাদিতে আপনি আমি দরবার শরীফে হাজির হয়েছি। তাওয়াজ্জু ইত্তেহাদিটা কিভাবে আসে, তাওয়াজ্জু ইত্তেহাদিটা আমাদের মাধ্যমে আমাদের পর্যন্ত কিভাবে আসে যদি জানতে চান, রাসূলুল্লাহর হাদিস খুলেন, রাসূলুল্লাহর হাদিস খুলেন, সহিহ হাদিস, লম্বা হাদিস, আমি সামারি বলতেছি। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ পড়েন, কে ভালোবাসেন? আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, জিবরাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করে দাও এই কথা যে আল্লাহ অমুককে ভালোবাসে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত আকাশের অধিবাসী যারা, সকল মালায়েকা কুল সবার কাছে যেয়ে বলেন, আল্লাহ আমাকে জানাইছেন আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো, সুবহানাল্লাহ। এবং আকাশবাসী যখন সেই বান্দাকে মহব্বত করা শুরু করে, সেটা আস্তে আস্তে জমিনের মধ্যে ছড়ায় পড়ে। জমিনের মানুষ, জমিনের মুমিন যারা, তাদের অন্তরের ভিতরে সেইটা আপনার নাজিল হয়, নোটিশ জারি হয় যে আল্লাহ পাক অমুককে ভালোবাসেন। ওলি আল্লাহদের প্রতি ভালোবাসা তখন আপনার আমার অন্তরের ভিতরে আসা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষ বিনা কারণে আসে না, এনায়েতপুর শরীফে মানুষ বিনা কারণে আসে না, এটা আরশ থেকে নির্ধারিত। আমি আপনি ভালোবেসে এনায়েতপুর শরীফে আসবো, এটা আরশ আল্লাহ নির্ধারণ করছেন, কোনো মানুষ না। স্বয়ং রাব্বুল ইজ্জত নির্ধারণ করে দিয়েছেন। জিব্রাইলকে ডেকে বলছেন, জিব্রাইল আমি আমার বন্ধু খাজা এনায়েতপুরীকে ভালোবাসি, তুমি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করো। জিব্রাইল তাই ঘোষণা করেন, সমগ্র মুমিনের কালবের ভিতরে এই নোটিশ হয়ে যায়, আল্লাহ খাজা এনায়েতপুরীকে ভালোবাসেন, মুমিনগণ তোমরাও ভালোবাসো। যার কারণে লক্ষ লক্ষ মানুষ খাজা এনায়েতপুরীর দরবারের দিকে ভালোবাসা অন্তরে নিয়ে পঙ্গপালের দিকে ছুটে আসতেছে, পঙ্গপালের মতো করে ছুটে আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, এই ভালোবাসা বিনা কারণে হয় না। ভালোবাসার পিছে যুক্তি আছে, ভালোবাসার পিছে দলিল আছে, ভালোবাসার পিছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ।